আপনি কেমন ধরনের আদর্শকে প্রতিষ্ঠা করতে চান, আপনি কোন ধরনের নীতিকে অনুসরণ করতে চান, এইটার ব্যাপারে স্পষ্ট হওয়ার অধিকার আপনার আছে। আর ওসমান হাদি ভাই ইনকিলাব মঞ্চের মাধ্যমে আমৃত্যু এই জিনিসটাই করে গেছেন। উনি প্রশ্ন করছেন যে জুলাইকে কুক্ষিগত কারা করল। উনি প্রশ্ন করছেন যে কারা রাষ্ট্রপতির ভবনে যে এই আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিল। এরকম দারুণ দারুণ কিছু যৌক্তিক প্রশ্ন ছিল ওসমান হাদি ভাইয়ের। তো এই প্রশ্নগুলো যখন অনেক বেশি খোলামেলা হয়ে উঠতেছিল, এই প্রশ্নগুলো যখন অনেক বেশি তীব্র হয়ে উঠতেছিল, এই প্রশ্নগুলো যখন অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠতেছিল এবং কিছু কিছু নেতৃবৃন্দের জন্য সেই জিনিসটা আসলে হার্মফুল হয়ে যাচ্ছিল, ওই সময়টাতে হঠাৎ করে ওসমান হাদি ভাইয়ের হুমকি আসা শুরু হলো এবং একটা পর্যায়ে ওসমান হাদি ভাই মারাও গেলেন। তাকে মেরে ফেলার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তাকে এই উদ্দেশ্য গুলি করা হয়েছে যেন সে পরবর্তীতে আর কোনো কথা বলতে না পারে, সে পরবর্তীতে আর কোনো প্রশ্ন করতে না পারে। কারণ সে যদি প্রশ্ন করা শুরু করে অনেকের সাউয়া মাওয়া ছিঁড়ে যাবে। সে যদি প্রশ্ন করা শুরু করে অনেকের বাল ছাল রেজার ছাড়াই কেটে যাবে, রেজার ভিট ছাড়াই কেটে যাবে, পড়ে যাবে। সে যদি প্রশ্ন করা শুরু করে অনেকে ন্যাংঠা হয়ে যাবে। আজকে যারা ওসমান হাদি ভাইকে দেখতেছেন না, বিএনপি ওসমান হাদি ভাইয়ের ক্লিপ নিয়ে ভিডিও বানায়, তার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতেছে, জামায়াত ইসলাম করতেছে, ইসলামী ছাত্র আন্দোলন করতেছে, আমাদের বাংলাদেশ সরকার করতেছে, প্রত্যেকেই ওসমান হাদি ভাইয়ের ভিডিও ইউজ করে তার আদর্শের পক্ষে স্লোগান দিচ্ছে। এই যে আমি যেটা করতেছি, আমিও তো একই কাজ করতেছি, তাই না? তো একজন ব্যক্তি যদি মরে যান, সব থেকে বেশি সুবিধা হয় কার জানেন? ওই ব্যক্তিকে যে সব থেকে ভালো ব্যবহার করতে পারে তার সব থেকে বেশি সুবিধা হয়। তো ওসমান হাদি ভাইকে সব থেকে ভালোভাবে ব্যবহার করতে পারতেছে এই মুহূর্তে কোন রাজনৈতিক দল? সেই রাজনৈতিক দলেরই মূলত ওসমান হাদি ভাইয়ের মৃত্যুতে খুব সুবিধা হয়ে গেছে।